আপনারা দেখছেন বাংলা এগিয়ে। বিধাননগর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগারডাঙ্গায় পালন হলো ইফতার। ব্যবস্থাপনায় 4 নম্বর বিধাননগর পৌর নিগম। ইফতার মজলিস আমরা প্রতি এতে করি, আমাদের এই অঞ্চলের কালচারটাই এরকম। আজকে দেখছেন এখানে 4 নম্বর ওয়ার্ড হচ্ছে, আবার 16 তারিখে দেখুন 2 নম্বর ওয়ার্ড হবে রহিমা বিবি, 17 তারিখে দেখুন নন্দিনী ব্যানার্জির হবে, 18 তারিখে আরাত্রিকা ভট্টাচার্যের হবে। আমাদের এই অঞ্চলটা জুড়ে আমরা এভাবেই চলি, সারা বছর আমাদের ক্যালেন্ডারে এই ব্যাপারটা থাকে প্রতিদিন। আর তারপর আমাদের সামগ্রিক বিধানসভা নিয়ে 10,000 মানুষের আমরা ইফতার দ্রব্যাদি নিয়ে আমরা বালুগুড়ি মাঠে, পাথরঘাটা বালুগুড়ি মাঠে আমরা করছি। সেটা আগে দুপুর 2টো থেকে মানে সব আমাদের রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা, আমাদের তোয়া সিদ্দিকী সাহেব, মুলাল মহারাজ, ফাদার, সবাই মিলে থেকে সর্বধর্ম সমন্বয় করে আমরা বিষয়টাকে রাখবো। এটা আমাদের বিষয়। ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম, যেখানে সাম্যের অধিকার দেয়, যেখানে দাঁড়িয়ে মানুষের সঙ্গে আমরা একসঙ্গে, এটাকে তো হুজুর বললেন, যেটাকে আমরা ইফতার পার্টি বলি না, এটাকে মজলিস বলি, সবাই মিলে সম্প্রীতির ইফতার। এখানে আমরা সব ধর্মের মানুষ একসাথে বাস করি, এখানে সেই কাজটাকে আমরা করি। ডাম্পি মণ্ডল আজকে সেই কাজটাকে সফলভাবে করলেন। সংখ্যা তো গুণে বলা যাবে না, ব্যাপক পরিমাণে মানুষদেরকে যতখানি প্যান্ডেল দেখেছেন, ব্যাপক মানুষ সবাইকে আমন্ত্রণ করেছেন। এই আমন্ত্রণ আমাদের নামপুরে পেলে সকল মানুষ বিষয়টাকে আসে। আর সে আমরা বলুন রাজনীতির উঠে মানুষ আমরা আসে, আমরা সবাইকে আমরা বলি, এখানে আমরা স্ট্রং সব জায়গাতে বলি, ক্লাবগুলো বলুন, সরকারি বলুন, মসজিদ কমিটি বলুন, মন্দির কমিটি বলুন, সব সময় এখানে স্কুলের প্রধান শিক্ষক বলুন, প্লাস অবশ্যই সম্প্রীতির বিষয়গুলো করে একসঙ্গে দাঁড়িয়ে করি, করি। আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার উৎসবে আমরা মিলিত হই। আমরা সেই কাজটাকে সবসময় করেছি। বিভিন্ন অনুষ্ঠান আজকে থেকে দেখবেন, বিভিন্ন অনুষ্ঠান। এটা আমার 2টো অনুষ্ঠান হবে, এটা ছাড়া চলো হাত ধরি, ঈদের বাজার করি, যখন শিশুরা গিয়ে বিষয়টাকে করবে। একটা হবে নারায়ণপুরে, একটা করি এমএলএ হওয়ার পর চাঁদপুরে। ফলে প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান থাকবে। আর শুধু অনুষ্ঠান থাকবে না, আজকে দেখুন আজকে ডাম্পি মণ্ডল দেখবেন 2টো স্কুলকে বিষয় এক জায়গায় দেখবেন এক এক রকম। কেউ দেখবেন আরেক থেকে সেলাই মেশিন দেবে, অন্য পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই ইফতারে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ ছিল। কোনো রাজনৈতিক একটা পার্টি সকলের আমন্ত্রণ প্রত্যেকবার আছে, এবছর আরও বেশি সকলের লোক হচ্ছে, অত্যন্ত সুষ্ঠুভাবে ইফতার মজলিস রয়েছে। এবং সেই সাথে সাথে সকলে মিলে সকলের জন্য প্রার্থনা হলো এবং কিছু মাদ্রাসাকে সহযোগিতার কাছে এগিয়ে গেলাম আমরা। এবং জগরডাঙ্গা মসজিদের একটা ছোট ইফতার দিয়ে সেটা সূচনা করেন মেরাফি। উপস্থিত হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী, উপস্থিত হয়েছিলেন কৃষ্ণ চক্রবর্তী মহানগরী, আমাদের বিধায়ক তো আমাদের অভিভাবক, তিনি তো সবসময় থাকেন পুরোটা প্রথম থেকে প্রত্যেকটা অনুষ্ঠান। এবারে প্রথম থেকেই তিনি আছেন। তাপস চ্যাটার্জি আছেন, প্রবীর কর, আফতাবউদ্দিন, এমআইসিরা, আমাদের বড় চেয়ারম্যানরা, কাউন্সিলররা, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি এবং সর্ব ক্লাব সংগঠন, সার্বিকভাবে জাতি ধর্মের নির্বিশেষে একটা ইফতারের আমরা এখানে আয়োজন করলাম। সেখানে একটা ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষের সহযোগিতা এগিয়ে, এটাই বাংলার সংস্কৃতি, নারায়ণপুরের সংস্কৃতি। আবার দোল পূর্ণিমা আছে সামনে, দোল পূর্ণিমায়ও আমরা একে অপরের পাশে থেকে সুন্দরভাবে উৎসব পালন করি। কোনো ধর্ম শিক্ষা দেয় না অপর ধর্মকে অবজ্ঞা করে। প্রত্যেক ধর্ম বলেন শান্তির কথা, প্রত্যেক ধর্মের মানুষের সেবার কথা। সেই সেবা এবং নিজের মানুষের পাশে দাঁড়াতে পারলে, নিজের ধর্মটাকে ভালোভাবে পালন করলে অন্য ধর্মকে ঘৃণা করতে লাগে না। কারণ বরঞ্চ একটা ধর্ম শিখিয়েছে আর একটা ধর্মকে সম্মান করে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের ইফতার, এখানে নারায়ণপুরের এই ইফতার একটা মেসেজ দেয় যে যারা কুসংস্কার যতই করুক না কেন, জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে অপরের পাশে থেকে প্রত্যেকের উৎসবে সামিল হয়ে প্রত্যেককে সম্মান জানাবো। আজকের ইফতার কিন্তু সেই চিত্রটা তুলে ধরে। প্রতিটা উৎসব সব ধর্ম সমন্বয়ে আমরা করি, এটাই আমাদের রাজারহাটবাসী হিসেবে আমি নিজে গর্বিত, নিজেকে গরম করতে এই জিনিস। এটাই আমরা মুখ্যমন্ত্রী এটাই চান, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মেলে সব উৎসবে আমরা পালন করি সর্বধর্মে। এটা তার নতুন কিছু নয়, এটা ডাম্পি প্রতি বছরই করে। করেন 22 তারিখ করবেন, উনি সামগ্রী বিতরণ করবেন এবং আমরা সবাই মিলেই করব। তাই এটা আমাদের পরম্পরা আমাদের রাজারহাটে, এটা সেটাই হয়েছে, নতুন কোনো কিছু নেই। তার জন্য এবং বিধায়ক সাহেব ঘোষণা দিলেন যে পাথরঘাটা অঞ্চলে একটা বড় ইফতার বললাম তো ইফতার মজলিস বলি, ভালো সুন্দর। আমি একটা ইফতারে যাই, সেটা হচ্ছে আমার ছোটো ভাই ডাম্পি যেটা করে, ওটাই ভালো লাগে এসে। তার সতীর্থ সবাইকে নিয়ে প্রোগ্রাম করে, সাথে আমাকে তার ভাগ হিসাবে আরও বলি। তার প্রতিটি কাজে আমাকে বাড়ির কাজ, বিভিন্ন কাজে আমি থাকি, এটাও থাকলাম। সাথে সাথে
বেশ কিছু মাদ্রাসায় দেখলাম এতিমদের জন্য অনুদান দেওয়া বা ওখানে সেট তৈরি করা দেখে আসলাম, ভালো লাগলো। দেখতে থাকুন বাংলা এগিয়ে।